এই বছর শীত শেষ হয়ে যাওয়ার আগে এই মেথি পরোটা একবার অবশ্যই বানিয়ে খান। মুম্বাই ক্যানভাস চ্যানেল থেকে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মেথি পরোটা। কিভাবে বানালে এই মেথি পরোটা একদম সফট হবে, আজকে আমি তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের বলবো। আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি হাফ হাফ পরিমাণে। আর আমি এখানে মেথি পাতা ডাঁটি থেকে একদম বেছে নিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ টক দই, আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি ধনেপাতা। এখন আমি মেথি পরোটা বানানোর জন্য আটাটা তৈরি করে নেব। ময়দাতে এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, আর দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান। হাতে একটু ঘষে আমি এটা ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর 2 টেবিল চামচ বেসন ময়দার সাথে মিশিয়ে দিলাম। সব কিছু আরও একবার ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ধুয়ে ভালো করে কুচিয়ে রাখা মেথি শাকগুলো আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 বড় টেবিল চামচ টক দই মিশিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে ময়দার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা হাতের সাহায্যে মাখতে হবে। আমি এখানে একটা বড় বাসনের মধ্যে এটা নিয়ে নিয়েছি, যাতে আটাটাকে খুব ভালোভাবে মাখা যায়। অল্প অল্প জল অ্যাড করে আটাটাকে ভালো করে মাখতে হবে। আটা যেন খুব বেশি সফট না হয়ে যায়, কারণ মেথি শাক থেকে কিছুক্ষণ পর থেকেই একটু জল ছাড়তে শুরু করবে। এবার আমি মেখে রাখা আটাটার ওপর থেকে কিছুটা তেল দিয়ে সেটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আটাটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি আটা থেকে লেচি কেটে নিয়েছি। এরপর ওই লেচিগুলো থেকে আমি একটার পর একটা পরোটা বেলে নিয়েছি। আমি এখানে পরোটাগুলো আটা দিয়ে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এবার ওই পরোটাগুলোকে লোহার তাওয়াতে আমি একটার পর একটা ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবার পর উল্টে যখন একটু লাল লাল মতো হয়ে যাবে, তখন এতে তেল দিয়ে ভালো করে দুপাশ ভেজে নিতে হবে, যেন একটু সোনালি রং ধরে। কারণ মেথি শাক ভালো করে ভাজা হলে তবেই এর ফ্লেভারটা বেরিয়ে আসবে। এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। আমি এখানে পরোটাগুলো যেহেতু খুব ছোট ছোট করে বেলেছি, সেই জন্য আমি এখানে একটা তাওয়ার মধ্যে 3টে দিয়ে একসাথে ভেজে নিচ্ছি, এতে সময়টাও বাঁচে। আর পরোটাগুলো অল্প করে 2 পিঠ ভাজা হলে তবেই তেল দিতে হবে, খুব কড়া করে ভাজার দরকার হয় না। আর পরোটাগুলো খুব পাতলা করেও বেলবার প্রয়োজন নেই, তাতে পরোটা শক্ত হয়ে যায়। অল্প একটু মোটা মোটা পরোটা বেলতে হবে, যাতে পরোটাগুলো অনেকক্ষণ সফট থাকে। এই পরোটাগুলো যেহেতু 1-2 দিন পর্যন্ত ভালো থাকে, তাই এই পরোটা অনেকেই ট্রেনে ট্র্যাভেল করার সময়ও সাথে নিয়ে যান। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মেথি পরোটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করার পালা। এই পরোটার সাথে অল্প ঝাল ঝাল তরকারি বা আচার খুবই ভালো লাগে। আর এই পরোটাগুলো কতটা সফট হয়েছে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, পরোটাগুলো আমি যেহেতু খুব পাতলা করে বেলিনি, অল্প একটু মোটা করে বেলেছি, তাই পরোটাগুলো কতটা নরম আছে। আপনারাও আমার এই টিপস ফলো করে যদি পরোটা বানান, তাহলে আপনাদের পরোটাও এতটাই সফট হবে। শীতের রাত্রিরের ডিনার বা সকালের জলখাবার একদম জমে উঠবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
এতক্ষণ আপনারা দেখছিলেন মুম্বাই ক্যানভাস চ্যানেল, আর সঙ্গে ছিলাম আমি সোনালি। তাহলে দেখা হবে আর একটা অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।